নমস্কার, সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আমার এবং দেবরানীর তরফ থেকে। ঋত্বিক অনেকটা সূচনা দিয়েই দিয়েছে অনুষ্ঠানে। তো যেটা বলার যে আমাদের অনুষ্ঠান আজ কিছুটা রবীন্দ্রনাথ এবং কিছুটা আধুনিকতা মিলিয়ে। রবীন্দ্র সাহিত্যের বিশাল ব্যক্তির মধ্যে বারে বারে ঘুরে ফিরে এসেছে মেয়েদের কথা, তাদের আশা আকাঙ্ক্ষা এবং দৈনন্দিনের বর্ণনা। আধুনিক বাংলা সাহিত্য এই বিষয়ে ভাবনা চিন্তা এবং আলোচনা ভীষণভাবে প্রাসঙ্গিক। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা কিছু রবীন্দ্রনাথের গান এবং কিছু আধুনিক কবিতার রচনার মধ্যে দিয়ে নারী ভাবনার সেই ধারাবাহিকতা ও তার উত্তরণকেই দেখার চেষ্টা করব। বোধোদয় হবার পর সে যখন পৃথিবীর রূপ রস গন্ধ ও বর্ণ দেখবে বলে চৌকাঠ ডিঙোতে চাইল, তাকে বলা হলো না, এই দেয়াল দিগন্ত রেখা, এই ছাদ তোমার আকাশ, এই বিছানা বালিশ সুগন্ধি সাবান ট্যালকাম পাউডার, এই পেঁয়াজ রসুন সুই সুতো অলস বিকেলে বালিশের ওয়ারে লাল নীল ফুলতোলা, এইটুকুই তোমার জীবন। আর এই চেনা গণ্ডির মধ্যে আটকে থেকেই মেয়েদের অনেকেরই সময় কেটে যায়। খোলা আকাশ ও স্বকীয়তা সে খুঁজে নিতে পারে না। শুধু কোনো কোনো সময়ে তার না পাওয়ার কথাগুলি ফুটে ওঠে তার ভেজা চোখের পাতায়। তরু